আমরা মুসলমান, ঠিক কিনা বলে? আমরা মুসলমান, সিংহের জাত, বীরের জাত। আমাদের চেতনা রোজা রাখলে উজ্জীবিত হয়। চিল্লায় এখন ঠিক কিনা? নারায়ে তাকবীর। কথা থাকতে হবে ইমানের চেতনা। এখানে আস্তিক নাস্তিক থাকতে পারে, কথা কন ঠিক কিনা? আস্তিক নাস্তিক মুরতাদ কাফির মুশরিক বিদুইন থাকতে পারে। আমাদের তাকবীরে সারা পঙ্গপাতালের মতো কুত্তার মতো লেজ ধরিয়ে পালাবে। চিল্লায় এখন ঠিক কিনা? ইমানের চেতনা উজ্জীবিত থাকতে হবে। শুধু ঘুমাই ঘুমাইলে কাম হইবে? এই যে আস্তিক নাস্তিক কার কাছে আমরা মুসলমান মার খাচ্ছি কিসের জন্য? আমরা চুপচাপ বসে থাকি বিধাই আমাদের ঘাড়ের উপরে আস্তিক নাস্তিক মুদিন আমাদের ধরছি, কথা কন ঠিক কিনা? এজন্য ইমানের চেতনা উজ্জীবিত হবে। কথা জিজ্ঞেস করলে হ্যাঁ না ঠিক না বেঠিক, কথা কন ঠিক কিনা? কথা করতে হবে। ইফতারে তো তাৎপর্য, ইফতার রব্বুল আলামিন কোন এক বান্দা গরিব গরিব অসহায়, সেদিন তার স্বামী রোজা রাখছে, ওয়াইফ রোজা রাখছে, দুইটা ছেলে তারাও মাসুম বাচ্চা তারাও রোজা রাখছে। গরিব মানুষ রোজা রাখছে, গরিব মানুষ রোজা রাখছে। এখন সন্তানের বাবা সারা বাড়ি কাজ কাম করতে চাচ্ছে, কাজ কাম পায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে, কাজ পায় না। কি করবে দিশা না পায়া, যখন ইফতারের সময় হয়ে যাবে 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 তখন দিশা না পায়া বলে আয় হায়, আমরা তো স্বামী স্ত্রী পানি খাইয়া থাকতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে আমার সরসুরা মাসুম বাচ্চা এদেরকে কি বলে আমি বুঝ দেব, ঠিক না? যদি আমি রোজা রাখি, আমার ছেলে বলে হ্যাঁ আমার স্ত্রীর আমি যে রোজা রাখি, তো আমার সন্তান রোজা রাখে, কোনো খাবার না থাকে, আমি আমার স্ত্রীর পানি খাইয়ে চুপচাপ থাকতে পারবো, কিন্তু ছোট সন্তানটা ওরে তো কিছু দেওয়া লাগবে, ঠিক না? ওকে না খাই থাকতে পারে? বলেন পারে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা বাড়ি কাজ করছে, কাজ পায় নাই। এরপরে যখন সন্ধ্যা হয়ে যায়, দিশা না পায়, আয় হায় কি করবো, সন্তানের টেনশনে মাথা হ্যাং হয়ে গেছে, কি করবি দিশমিশ না পায়া একজন মুসলিম একজন ভাইয়ের কাছে গিয়েছে, বলতেছে ভাই আমার কিছু কর্জে হাসানা দেন, কিছু টাকা ধার দেন, ভাই আমার কিছু কর্জে হাসানা দেন, তা ধার দেন, আমি পরবর্তীতে পারিশ্রমিক হিসাবে টাকা অর্জন করি, আপনার আবার টাকা দিয়ে দেবো, আমার কিছু সময়ের জন্য টাকা ধার দেন, ইফতারি কিনতে হবে, আমার সন্তান আমার স্ত্রী না খেয়ে বাসায় বসে আছে, ইফতারের সামনে কিছু না দিতে পারলে আমার কলজেটা ফেটে যাবে। এই কথা বলার পরে সেই মুসলিম ভাই বলতেছে না না এখন টাকা দেওয়া যাবে না, টাকা খুব সংক্ষিপ্ত আকারে আছে, টাকা নাই, সমস্যার ভিতরে আছে, টাকা দেওয়া যাবে না। এই কথা বলার পরে মনটা ভারাক্রান্ত খারাপ করিয়া সামনের দিকে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ঠিক কিনা বলেন? এটা সকলের মুখস্থ হয়ে গেছে, যেহেতু রমজান মাস শুনতে শুনতে কি হয়েছে, মুখস্থ হয়ে গেছে। সবাই আলহামদুলিল্লাহ বলি। এটা অর্থটা আমরা অনেকে জানি। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ঠিক কিনা বলেন? তাকওয়াটা এমন জিনিস, রোজার কথা বলতে গেলে তাকওয়াটা আগে চলে আসে। তাকওয়াটা এটা অন্তরে থাকে, তাকওয়া দেখা যায় না, এটা অর্জন করতে হয়, ঠিক কিনা বলেন? গত সপ্তাহে তাকওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই মাহে রমজান এটি হচ্ছে বরকতময় মাস, ঠিক কিনা বলেন? মাহে রমজান নাজাত রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করে থাকেন। জোরে কান সুবহানাল্লাহ। বৃষ্টির মতো রহমত, নাজাত, মাগফিরাত বৃষ্টির মতো নাজিল করতে থাকেন এবং অসংখ্য অগণিত পাপী তাবেকে আল্লাহ মাফ করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রমজান মাস বান্দা বান্দির জন্য গুরুত্বপূর্ণ মাস। যখন বৃষ্টি হয় তখন পানি আনতে কি কলে যাওয়া লাগে? বলেন লাগে নেই? পানি আনতে
কলে যাওয়া লাগে না, পুকুরে যাওয়া লাগে না, কূপের কাছে যাওয়া লাগে না। যদি বৃষ্টি হয় তখন ঘর থেকে হাত বের করলে দেখা যায় হাতের উপরে পানি পড়তেছে, পাওয়া যাচ্ছে, ঠিক কি না? মাহে রমজান এমন একটা মাস, সেই রমজান মাস বৃষ্টির মতো রহমত নাজাত মাগফিরাত নাজিল হয়। সেই রহমত নাজাত মাগফিরাত পাওয়ার জন্য কলে যাওয়া লাগে না, পুকুরের কাছে যাওয়া লাগে না, ডিপ টিউবওয়েলের কাছে যাওয়া লাগে না, ঘর থেকেই হাত বের করাও লাগে না। শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে ডাকলেই পাপী তাবে কি আল্লাহ মাফ করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাত্তাকুন তাত্তাকুন তাত্তাকুন। এই তাত্তাকুন অর্থ পবিত্রতা এবং কি বলে ইত্তাকুল্লাহা, আত্তাকওয়া হোনা, আত্তাকওয়াহা হোনা, তাকওয়া অন্তরে থাকে। বৃষ্টি যখন নাদিল হয় তখন ডানে বামা দেওয়া লাগে না, ঘর থেকে বের হইলে দেখা যায় হাত বের করলে বৃষ্টির পানি পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে রমজান মাস আসছে তোমাদের নাজাত দেওয়ার জন্য, মাগফিরাত দেওয়ার জন্য, রহমত নাজিল করার জন্য। টিউবওয়েলে যাওয়া লাগবে না, বিভিন্ন জায়গা যাওয়া লাগবে না, ঘরে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রাখলে, তাকওয়া অর্জন করলেই তুমি রহমত নাজিল পাই যাবে। জোরে কান সুবহান, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাস যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন মুমিন কোনো বান্দা বান্দি রোজা অনাহারে থেকে, সাহারি খাওয়া থেকে ইফতার আগ পর্যন্ত যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, তখন আল্লাহ পাক তার দিকে শুধু তাকায় থাকে না, নেক নজরে তাকায় থাকেন। জোরে কান সুবহান। এমনি তো তাকাই থাকেই, যখন রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে যখন হাত তোলে, আল্লাহ কি বলে, আল্লাহ, যখন আল্লাহ ডাক দেয় তখন আল্লাহ বলে আরে বান্দা কি হয়েছে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি তোমাকে ডাকি, তোমরা আমাকেও ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইফতার সামনে নিয়ে যখন মুমিন ইফতার সামনে নিয়ে, কেউ নাই লেবুর শরবত, কেউ নাই রুয়াবজা, কেউ নাই মলিদা, আছে না, আছে না, বিভিন্ন আইটেমের শরবত বানাইয়া যখন সামনে রাখে, বিভিন্ন আইটেমের, হ্যাঁ কি বলে, মালটা, আপেল, কমলা, আলু সব, বেগুনি, নাকি খেজুর, বুট, মুড়ি, হ্যাঁ বুরিন্দা, তারপর দেখা যায় জিলাপির অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, সামনে রাখা, কিন্তু আমরা শুধু নাড়াচাড়া করি, খাই না, ঠিক না? খাই না কার ভয়ে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা, ও ফেরেশতা রে, এই যে আমাদের বান্দা, আমার বান্দা বান্দি দেখ 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 মসজিদের ভিতরে চুপচাপ কইরা বসে আলুর চপটা নাড়ায়, বেগুনিটা নাড়ায়, শরবত ভিতরে আঙ্গুল দিয়ে ঘোলায়, ভিতরে আলুর চপ, বেগুনি, বুট মুড়ি দিয়া, পেঁজু দিয়া মুড়িটা মাখায়, কিন্তু খায় না কেন ফেরেশতা জানুনি? আল্লাহ কি জানে না বলেন? কথা বলেন। আল্লাহ জানে, আল্লাহ তো অন্তর্যামী, ঠিক কিনা বলেন? আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সব দেখে, জানে, বোঝে, কথা কন, ঠিক কিনা? আল্লাহ সব জানে, আল্লাহ সব দেখে, আল্লাহ সব বোঝে, কিন্তু রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে ও ফেরেশতা, এই যে বান্দা বান্দিরা বুট মুড়ি মাখায়, শরবত নাড়ায়, কিন্তু মুখে নিয়ে খায় না কেন? ফেরেশতারা বলে রব্বুল আলামিন ও আল্লাহ, এই যে বান্দারা অনাহার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনাহার ছিল, ফরজ রোজা রাখছে তোমার ভয় করে, তোমার জান্নাত জাহান্নাত, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, তোমাকে ভয় পাইয়া খায় না। জোরে কান সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতা, ও ফেরেশতা রে, এরা কি আমার শেষ নবীর উম্মত? বলে হ্যাঁ।
রব্বুল আলামিন এরা আপনার শেষ নবীর উম্মত, এরা কি জান্নাত দেখছে? বলে না না না, এরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তা কি দেখছে? আমারে দেখছে রে। কয় না, আপনারেও দেখে নাই। জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তা যাক, আমারও দেখছে। না, আপনাকেও দেখে নাই। নবীর দেখছে? না, তাও দেখে নাই। জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, রব্বুল আলামিন আপনারা দেখে না, নবীকেও দেখে নাই, কিন্তু আপনারে খুব মানে, আপনারে ভয় পায়, আপনার জান্নাতের আশা করে, জাহান্নামকে ভয় করে। সেই জন্য আত্তাকুহা হুনা তাকওয়া অর্জন করে, আপনাকে ভয়ে খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জোরে সুবহানাল্লাহ বলবেন। ও ফেরেশতা, এই যে খাবার সামনে রাইখা, খাবার সামনে রাইখা নাড়াচাড়া করে, শরবত নাড়াচাড়া করে, খায় না কার ভয়ে? বলে আপনার ভয়ে। ফেরেশতারা তোমার সাক্ষী থাকো, আজকে রব্বুল আলামিনকে ভয় করার কারণে তার জীবনের সব গুনাহগুলো আমি এখন থেকে মাফ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। সব এক ইফতারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দেন। জোরে কান সুবহানাল্লাহ। এক দোয়ার কারণে ইফতার সামনে রব্বুল আলামিন কার কি লাগবে, কার টাকা লাগবে, পয়সা লাগবে, কার গুনাহ মাফ করানো লাগবে, ওই সময় দোয়া রব্বুল আলামিনের কারেন্টের গতিতে কবুল হয়। সুবহানাল্লাহ। কারেন্ট মানে তো কি, সুইচ দিলে কি 1 ঘন্টা পর জ্বলে? সুইচে টিপ দিলে কি লাইটটা 1 ঘন্টা পর জ্বলে? 10 সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না, ঠিক কি না? রব্বুল আলামিনের কাছে দোয়া করতে কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হতে দেরি হয় না, দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। এজন্য বলে বান্দা, যা লাগবে যা লাগবে আমার কাছে চা, আমি তো সব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সন্তান না কাঁদলে মা দুধ দেয় না, ঠিক কিনা বলেন? সন্তান যদি না কাঁদে, বলে না না ওর খিদা লাগে না, কাঁদতেছে না, যে যখন কাঁদা শুরু হয় তখন মা বুঝে ফেলায় এখন ওর খিদা লাগে যে, ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও বান্দা ফেরেশতা যা যা তোরা সাক্ষী থাক, ওদের জীবনের সব গুণগুলো ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, এই রমজান মাস, এই রমজান মাস ইফতারে এতটা ফজিলত, ইফতারে এতটা ফজিলত, ইফতারে এত তাৎপর্য। ইফতার রব্বুল আলামিন কোন এক বান্দা গরিব অসহায়, সেদিন তার স্বামী রোজা রাখছে, ওয়াইফ রোজা রাখছে, 2টা ছেলে তারাও মাসুম বাচ্চা, তারাও রোজা রাখছে। গরিব মানুষ রোজা রাখছে, গরিব মানুষ রোজা রাখছে। এখন সন্তানের বাবা সারা বাড়ি কাজ কাম করতে চাচ্ছে, কাজ কাম পায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ খুঁজছে, কাজ পায় না, কি করবে দিশা না পায়া। যখন ইফতারের সময় হয়ে যাবে তখন দিশা না পায়া বলে, আয় হায়, আমরা তো স্বামী স্ত্রী পানি খাইয়া থাকতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে আমার ছোটরা মাসুম বাচ্চা এদেরকে কি বলে আমি বুঝ দেব, ঠিক না? যদি আমি রোজা রাখি, আমার ছেলে বলে, হ্যাঁ আমার স্ত্রীর, আমি যে রোজা রাখি, তো আমার সন্তান রোজা রাখে, কোনো খাবার না থাকে, আমি আমার স্ত্রীর পানি খাইয়ে চুপচাপ থাকতে পারবো, কিন্তু ছোট সন্তানটা, ওরে তো কিছু দেওয়া লাগবে, ঠিক না? ওকে না খাই থাকতে পারে? বলেন, পারে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা বাড়ি কাজ করছে, কাজ পায় নাই। এরপরে যখন সন্ধ্যা হয়ে যায়, দিশা না পায়, আয় হায় কি করবো, সন্তানের টেনশনে মাথা হ্যাং হয়ে গেছে, কি করবি দিশমিশ না পায়া একজন মুসলিম একজন ভাইয়ের কাছে গিয়েছে, বলতেছে, ভাই আমার কিছু কর্জে হাসানা দেন, কিছু টাকা ধার দেন, ভাই আমার কিছু কর্জে হাসানা দেন, তা ধার দেন, আমি পরবর্তীতে পারিশ্রমিক হিসাবে টাকা অর্জন করি, আপনার আবার টাকা দিয়ে দেব, আমার কিছু সময়ের জন্য টাকা ধার দেন, ইফতারে কিনতে হবে। আমার সন্তান, আমার স্ত্রী না খেয়ে বাসায় বসে আছে, ইফতারের সামনে কিছু না দিতে পারলে আমার কলজেটা ফেটে যাবে। এই কথা বলার পরে সেই মুসলিম ভাই বলতেছে, না না এখন টাকা দেওয়া যাবে না, টাকা খুব সংক্ষিপ্ত আকারে আছে, টাকা নাই, সমস্যার ভিতরে আছে, টাকা দেওয়া যাবে না। এই কথা বলার পরে মনটা ভারাক্রান্ত করিয়া, মনটা খারাপ করিয়া সামনের দিকে যায়,
এমন তো অবস্থায় একটা বিধর্মী লোক পাইছে। কি পাইছে বলেন? বিধর্মীরা লোক পাইছে। এই বিধর্মী লোক এসে দেখা বলতেছে, ভাই তোমার মনটা কেন খারাপ, কেন তোমার মন কেন খারাপ? বলতেছে, আপনার বইলে তো কোনো লাভ নাই, আমার মুসলমান ভাই আমার সাহায্য করে নাই। কি করে নাই? কথা বুঝেন নাই? সাহায্য করে নাই। হ্যাঁ বোঝে সবই, কিন্তু আসলে আমরা কথা বলতে জানি না। না জানি তবে বলি না, ঠিক কিনা বলেন? না কান ওইবে না, তেজ নাই, রোজা রাইকে সব পোতাই গেছি। কেন? আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, সিংহের জাত, বীরের জাত, আমাদের চেতনা রোজা রাখলে উজ্জীবিত হয়। চিল্লায় কর, ঠিক কিনা? না কথা থাকতে হবে ইমানের চেতনা। এখানে আস্তিক নাস্তিক থাকতে পারে, কথা কন, ঠিক কিনা? আস্তিক নাস্তিক মুরতাদ কাফির মুশরিক বিদুইন থাকতে পারে। আমাদের তাকবীরে সারা পঙ্গপাতালের মতো কুত্তার মতো লেজ ধরিয়ে পালাবে। চিল্লা কর, ঠিক কিনা? ইমানের চেতনা উজ্জীবিত থাকতে হবে। শুধু ঘুমাই ঘুমাইলে কাম হইবে? এই যে আস্তিক নাস্তিক কার কাছে আমরা মুসলমান মার খাচ্ছি কিসের জন্য? আমরা চুপচাপ বসে থাকি বিধাই আমাদের ঘাড়ের উপরে আস্তিক নাস্তিক মুদিন আমাদের ধরছে। কথা কন, ঠিক কিনা? এজন্য ইমানের চেতনা উজ্জীবিত হবে। কথা জিজ্ঞেস করলে হ্যাঁ না ঠিক না বেঠিক, কথা কন, ঠিক কিনা? কথা করতে হবে ভাইরা আমার। এজন্য সেই মুশরিক বেদুইন তার কাছে বলতেছে, ভাই আমার মুসলমান যে ব্যক্তি, মুসলমান ভাইয়ের কাছে কর্জে হাসানা চাইছি, সেই তো দেয় নাই, আপনি কি দেবেন? আপনি সাহায্য করতে পারবেন না? কারে বলেন না, আমারে বলেন কি হয়েছে? আমার ছেলে রোজা রাখছে, সন্তান রোজা রাখছে, স্ত্রী রোজা রাখছে, সবাই রোজা রাখছি, এখন আমি সারাদিন কোনো কাজ কাম পাই নাই, এখন আমি কি করবো? আমি আমার এক ভাইয়ের কাছে গেছিলাম টাকার জন্য, যে আমাকে কিছু টাকা ধার দেন, কর্জ হাসানা দেন, এই টাকা দিয়ে আমি ইফতার করবো, পরবর্তীতে সময় আপনারে টাকা দেওয়া হবে, কিছুদিন সময় জন্য আমাকে টাকা ধার দেন, ইফতার কিনবো। কি কিনবো? ইফতার। এই ইফতার কিনবো কথা বলার পরে দেয় নাই। না দেওয়ার পরে সেই বেদুইন, সেই বিধর্মী লোকটা বলতেছে, ভাই তাহলে শোনো না, শোনো শোনো শোনো, এই যে কয় টাকা, এই যে তোমাকে কিছু পারস মানে কিছু টাকা ধার দিলাম, তুমি যদি পারো আমার দিও, আর না হলে দেওয়া লাগবে না, তুমি টাকাটা নিয়ে যাও। কি করো বলেন? কথা কয়, কথা বলা যাবে না। এই টাকা না দিলাম আপনারে, আপনি যদি পারেন দিয়েন, আর না হলে দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, যদি পারেন দিয়ে না দেওয়া লাগবে না। এই কথা বলছে কে? মুসলমান ভাই না এই বিধর্মী ভাই? কথা বলেন। বিধর্মী ভাই বলছে না আপনার টাকা দিলে দেবেন, না এটা আপনার দিলাম আপনি। আর মুসলমান বলছে না টাকা দেওয়া যাবে না, এখন সমস্যা আছি। কথা কন, ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে সেই কাফের মুশরিক বেদুইন মানে বিধর্মী লোক টাকা দেওয়ার পরে সেই বাজারে গেছে ইফতারে কেমনে নিয়া, স্বামী স্ত্রী সবাই একসাথে ইফতার করছে। করা যখন টাকা দিয়েছে তখন বলতেছে, ভাই আমার কেমন জানি মন চাইতেছে আপনার জন্য একটু দোয়া করতে। কি করতে? একটু দোয়া করতে মন চাইতেছে আপনার জন্য, একটু করে দোয়া। কি দোয়া করবা তুমি? আচ্ছা বলো। রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ এই যে আমার এক তোমার এক বান্দা বিধর্মী ভাই আমারে সাহায্য করছে, রব্বুল আলামিন আমি তো দোয়া করতেও জানি না, মূর্খ মানুষ, তবে এতটুকু বইলা যায়, এই তোমার কাফে তোমার এক বান্দা বিধর্মী ভাই রব্বুল আলামিন সে যে সাহায্য করছে, তার কলবটা তুমি নূরে আলোকিত করিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। তার কলবটা, তার সিনাটা তুমি নূরের আলোকিত করে দিও। এইটা দোয়া করে চলে গেছে। বাসায় যাওয়ার পরে ইফতার সব করার পরে সব যখন শেষ হয়ে গেছে, রাত্রে ঘুমাইছে। সেই যে মুসলমান টাকা ধার চাইছিল না ইফতারের জন্য, টাকা কি দিয়েছে? কথা বলেন, টাকা দিয়েছে নি? দেয় নাই, টাকা দেয় নাই। সে দেখতেছে আহা আল্লাহু আকবার, কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, পুরো পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একেবারে ভাঙচুর, চূর্ণ বিচ্ছিন্ন, বিল্ডিং সব তছনছ হয়ে গিয়েছে। এই যে কি বলে, সূর্যটা এক মুঠো উপরে চলে আসতেছে। তিনি দৌড়াদৌড়ি শুরু করছে, দৌড়াই দেখা যায় একটা বড় একটা বিল্ডিং ঘর, সেই জায়গায় ফেরেশতারা এইভাবে বন্দুক নাকি বলে এভাবে
ব্যারিকেড হিসাবে, দারোয়ান হিসাবে দাঁড়িয়ে আছে চুপচাপ করে, বলতেছে ভাই আমার মাথার উপরে সূর্য আসতেছে, আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু ঘরের ভিতরে যাই, আমি একটু ঘরের ভিতরে যাই, একটু আশ্রয় গ্রহণ করে একটু দেন না। বলতেছে না, এই ঘর আপনার জন্য না, এই ঘরটা আপনার জন্য না। এইভাবে আবার দৌড়দৌড়ি শুরু করছে। তারপর হঠাৎ তার ঘুম ভেঙে গেছে। কি হয়ে গেছে? ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে এক দৌড়ে সেই মুসলমান সেই ভাই ইফতার করে বলা ভাইয়ের কাছে চলে গিয়েছে। যাওয়ার বলতেছে ভাই আমি যে আমার কাছে গতকালকে টাকা চাইছিলাম আমি দেই নাই, আমি একটা খারাপ স্বপ্ন দেখছি, যত টাকা লাগবে এখন নাও। কেন আমার এখন আর টাকা লাগবে না, আমার টাকা লাগবে না, আমার যত মানে গতকালকে লাগছিল আপনি যেহেতু দেন নাই, আমার এক বিধর্মী ভাই আমার দিয়ে সাহায্য করছে, এখন আর টাকা লাগবে না। বলছে না তুমি টাকা নাও, আমার লাগবে না। কার তোমার কি সাহায্য করছে? কোনো এক জায়গার এক বিধর্মী ভাই, তাহলে তার কাছে আমার নিয়ে চলো। যখন তার কাছে নিয়ে চলে গেছে, বলছে আপনি নাকি সাহায্য করছেন? কে হ্যাঁ। তাহলে নেন, আমি ওনার পক্ষ থেকে সব টাকা পরিশোধ করে দিলাম। বলতে না আমি তো টাকা পরিশোধ করার জন্য দিই নাই, আমি এমনি দিয়েছি, উনি পারলে দেবে নাইলে না। কেন আমি ওনার পক্ষ থেকে আপনার টাকা সব দিয়ে দিলাম। সেই বিধর্মী লোকটা বলতেছে আরে মুসলমান ভাই, কেন 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 তুমি কি রাতে বিল্ডিং দেখছো নি? আল্লাহু আকবার কোন। তুমি কি রাতে বিল্ডিং দেখছো নি? আরে স্বপ্ন দেখছে কেডা? আরে বলে কে? সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখছে কেডা বলেন? বিধর্মী দেখছে, উনিও দেখছে। বলতে উনি দেখছে কোথায়? পুরো পৃথিবী তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু উনি আসছে ওনার কাছে, উনি বলতেছে কি এখন বিল্ডিং দিকে আমার কাছে দৌড়িয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সেই মুসলমান বলতেছে ভাই তাহলে আমি বিল্ডিং দেখছি, তুমি কেমনে জানলা? তুমি কেমনে জানলা বুঝলা? আমার তাড়াতাড়ি বলো না। বলতেছে সত্যি কথা বলতে, যখন আমি ওনার টাকাটা দিছি, সুবহানাল্লাহ কিন্তু জোরে বলতে হবে, আগে বললাম, যখন ওনার আমি টাকা দিছি, তারপর যখন রাত্রে ঘুমাইছি, তখন আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরে বলতেছে তাড়াতাড়ি আয় আয় আয়, আর বিধর্মীর দলে থাকা লাগবে না, তুই এখন থেকে আমার উম্মত হইয়া তোর সাথে আমি জান্নাতে মুলাকাত করব। সুবহানাল্লাহ। এখন থেকে তোর সাথে আমার কানেক্ট হয়ে গেছে, জান্নাতে তোর সাথে মুলাকাত হবে। এই বিল্ডিং ঘর তোর, জোরে কান সুবহানাল্লাহ। এই বিল্ডিং ঘর তোর এখন থেকে, এই বিল্ডিং ঘর তোর এখন থেকে, এই বিল্ডিং ঘর দুঃখে এখন পাগলপানা হয়ে গেছ নি। বলতেছে ভাই আমার মাফ করেন না, কারণ সময় কিন্তু বারবার আসে না, ঠিক কিনা বলেন? ওর জন্য আসছিল বড় একটা সুযোগ, কিন্তু মূল্যায়ন করে নাই। মূল্য না করার কারণে কোথায় গেছে? জাহান্নামের দিকে। আর বিধর্মী লোক মুসলমানকে সাহায্য করার জন্য সে কোথায় গেছে? জান্নাতের দিকে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য সময় লাগবে অনেক, বলতে তো বলতে মনে চায় নোট করা, 1-2 ঘন্টা বললে শেষ হবে না। আর ইফতারি ফজিলত এতটা, ইফতারি ফজিলত অনেক। যদি কোনো ব্যক্তি এই যে মসজিদে ইফতারি করান না, যদি কোনো ব্যক্তি 40 জনের কথা 40 জন ইফতারি করায়, তাহলে যে ব্যক্তি করাইছে তার 40টা রোজা রাখার সমান সওয়াব আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আসতে গেছে জোরে কান সুবহানাল্লাহ। আমি 20 জন ইফতার করাইছি, তবে আমি রোজা রাখছি, সেও রোজা রাখছে। আমি ইফতার করার কারণে সে সওয়াব পাইছে, আমি সমান সওয়াব পাইছি। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য ইফতারি করা দরকার আছে নেই? তৃপ্তি সহকারে করাইবেন, আদাবতি করলে হইবে না, ঠিক না? নাসিম তো খালি কয় বুরিনটা দেবা না, বিজুলাফি দেবা, ঠিক না? এরকম বলা যাবে না। যাই হোক, যে যা পারে দেবে, ঠিক না? যে যা পারে না। এই যে বলুন, একটা খেজুর দ্বারা হইলেও, 1 গ্লাস পানি দ্বারা হইলে, হ্যাঁ 1 গ্লাস পানি দ্বারা হইলেও তাকে ইফতার করাবা, ঠিক না? এই জন্য এই যে এটা হচ্ছে রমজান মাস, বরকত হাসিল করার মাস। বরকত না মানে নিয়ে যত নিয়ে নিজের কাছে রাখা যায়, ঠিক কি না? এইটাকে বললাম না, রহমত নাজাত মাগফিরাত বৃষ্টির মতো নাজিল হয়, হাত বের করলে বা বৃষ্টি পাওয়া যায়, ঠিক তেমনি ভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রমজান মাসে ঘরে বসে আল্লাহকে ডাকে, আল্লাহকে পাওয়া যায়। যদি কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কোন ভাবে রমজান, মাহে রমজানের ফজিলাত যেগুলো আছে সকলকে কোন ভাবে মানা তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। হয় 24 নাকি
ইফতারি একটা নাম বাকি আছে, শুধু 24 নাম্বার একটা শুধু বাকি আছে।